আপনার আমার পীর মুর্শিদ মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহে তিনি একবার দরবারে বসে আছেন। সেই সময়তে সুফি আমির আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহি একজন বিখ্যাত আলেমে দ্বীন ছিলেন এবং মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ খলিফা ছিলেন। যে তো সেই খলিফা তিনি একবার প্রশ্ন করছেন মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে যে হুজুর, একটা বেয়াদবি মাফ করবেন, একটা প্রশ্ন করবো আপনাকে। বলেন, করো, প্রশ্ন করো। বলছেন, হুজুর, হাক্কানি ওলি আর বাতিল ওলি চিনব কি করে? হাক্কানি পীর আর বাতিল পীর চিনব কি করে? কারণ পীর তো অনেক রকমই হয়। একজন দেখবেন পীর সাহেব, তার দেখবেন দাড়ি নেই। একজন দেখবেন পীর সাহেব সে গেরুয়া পরে ঘুরছে। একজন দেখবেন পীর সাহেব গলায় মালা পরে ঘুরছে। একজন দেখবেন পীর সাহেব মহিলাদের সঙ্গে খারাপ অশ্লীল সম্পর্ক তার আছে। পীর তো সবাই। আর এই কারণেই বর্তমান সময় তো পীর নাম শুনলে অনেকে নাক ছিটকায়, এটা আবার কি? কিন্তু পীর চিনতে গেলে এদেরকে চিনলে হবে না। পীর চিনতে গেলে আপনাকে চিনতে হবে মুজাদ্দিদুজ্জামান রহমাতুল্লাহ আলাইহি, ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির মতো ব্যক্তিকে, নূর নিজামপুরি রহমাতুল্লাহ আলাইহির মতো ব্যক্তিকে, ঠিক আছে, হযরত জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির মতো ব্যক্তিকে, হযরত সররি শক্তি মারুফ করখি রাহিমাহুমুল্লাহ, হযরত বিশর হাফি রহমাতুল্লাহ আলাইহি, এই ধরনের ব্যক্তিকে চিনতে হবে। সেখান থেকে পীর বুঝতে হবে। হযরতে ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, আপনার নাম জানেন তো? ইমাম আহমদ বিন হাম্বল নাম জানেন আপনারা? যে পিছন থেকে একটা আওয়াজের নাম জানেন আপনারা? যে আহমদ বিন হাম্বল কি জানেন বলেন তো? কে ছিলেন? 4 ইমামের এক ইমাম। 4 ইমামের এক ইমাম। আপনারা কি মনে করেন ইমাম সম্পর্কে আপনার ধারণা আছে যে ইমাম কি জিনিস? কাকে বলে ইমাম? ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ সম্পর্কে একটা ছোট্ট ধারণা দিই। দুনিয়ার বুকে যত হাদিস আছে, কিছু কম বেশি 40 লাখ হাদিস, এই সব কটা ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ মুখস্থ ছিল। কি মনে হচ্ছে? ছেলে খেলা? বিশাল বড় পণ্ডিত। তিনি বিশর হাফি রহমাতুল্লাহ আলাইহির দরবারে যেতেন। কে বিশর হাফি? মদ খেতে খেতে বিসমিল্লাহ লেখা দেখতে পেয়েছিলেন, তুলে নিয়ে সম্মান করেছিলেন, আল্লাহ তার তওবা কবুল করেছিলেন, তাকে হাক্কানি ওলি করেছিলেন। সেই ভালো আছেন? যে বসেন। সেই বিশর হাফি রহমাতুল্লাহ আলাইহি তার কাছে গিয়ে বসে আছেন কে? আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ। আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ ছাত্ররা অবাক যে হুজুর, আপনি এত বড় একজন মুহাদ্দিস আর পড়ে আছেন ওই বিশর হাফির কাছে, কিচ্ছু জানে না, তার কাছে পড়ে আছেন আপনি। তখন ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ বলেছিলেন, শোনো, নাহনু আলিমুম বিকিতাবিল্লাহ ওয়া হুয়া আলিমুম বিল্লাহ। আমরা আল্লাহর কিতাব পড়ে আলেম হয়েছি আর তাকে আল্লাহ তাআলা আলেম করেছে। তাই জন্য আমি তার কাছে গিয়ে বসি। আল্লাহর ওলি ছিলেন তিনি, তাকে চিনতে হবে। এই বর্তমান সময়ের ভণ্ড বাতিলদের দেখে পীর চিনবেন না, পীরের সম্পর্কে ধারণাও তৈরি করবেন না। এরা কেউ পীর নয়। যে সমস্ত বাতিলদেরকে, একটা কথা আপনাদেরকে বলে রাখি, হযরত আবু ইয়াজিদ বিস্তামি রহমাতুল্লাহ আলাইহি, আপনার নাম শুনেছেন, আমরা বলি বায়েজিদ বোস্তামি, ওনার নাম হচ্ছে আবু ইয়াজিদ বিস্তামি। আবু ইয়াজিদ বিস্তামি রহমাতুল্লাহ আলাইহির কাছে জানানো হলো যে অমুক এলাকায় অমুক পাহাড়ের চূড়ায় একজন আল্লাহর ওলি এসে বসে আছেন। হযরত আবু ইয়াজিদ বিস্তামি রহমাতুল্লাহ নিজের মুরিদদেরকে নিয়ে বললেন, চলো ওই পীরের সাথে একটু সাক্ষাৎ করে আসে। সাক্ষাতের জন্য বহুদূর হেঁটে 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 গেছেন, পাহাড় চড়েছেন, অনেক মেহনত করে পাহাড়ের চূড়ায় গেছেন, অলির সামনাসামনি হয়েছেন, হয়ে সাথে সাথে বললেন, চলো ঘরে চলে যাই, দেখা না করে। সালাম নেই, মুসাফা নেই, কথা নেই, বার্তা নেই, চলো ঘরে চলে যাই। ফিরে চলে আসছে। ওনার মুরিদরা বলছেন, হুজুর, আপনি অত কষ্ট করে তার কাছাকাছি গেলেন, একটু বুঝতে পারতেন, কথা বলতে, চলে আসলেন কেন? বলেন, আমি দেখতে পেলাম যে তিনি কেবলার দিকে ফিরে থুতু ফেলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের ব্যাপারে যার এতটুকু জ্ঞান নেই, সে আল্লাহর ওলি হতে পারে না। আর একটা ঘটনা বলি, হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি, তিনি দরবারে বসে আছেন। একজন মুরিদ আসলো, হুজুর, অমুক এলাকায় একজন আল্লাহর ওলি আছেন, তিনি আকাশ দিয়ে উঠতে পারেন, পানির ওপর দিয়ে হাঁটতে পারেন। আমরা হয়তো ঝাঁপিয়ে পড়তাম তার মুরিদ হওয়ার জন্য। আমরা এগুলো বেশিরভাগ ক্ষেত্রে মনে রাখবেন, যারা কারামত নির্ভর পীর, এদের মধ্যে অধিকাংশ কিন্তু জাদু করে। কারামতের উপর ভিত্তি করে আল্লাহর ওলি বিশ্বাস করবেন না। তার কারণ, যখন দাজ্জাল আসবে, দাজ্জাল যা ক্যারিজমা দেখাবে,
সেই ক্যারিজমা কোনো আল্লাহর ওলি দেখাতে পারবে না। সে আপনি দাঁড়িয়ে আছেন, আপনি বয়োজ্যেষ্ঠ মানুষ, আপনার আব্বা আজকে 30 বছর হলে ইন্তেকাল হয়েছে, বাপকে 30 বছর দেখেননি, আপনাকে এসে বলে তোর বাপকে দেখবি? আপনি বলেন হ্যাঁ দেখবো। বলেন এই দেখো, ইশারা করলো কবর থেকে আপনার বাপ উঠে দাঁড়িয়ে যাবে, কিরে ভালো আছিস? কি করবেন আপনি তখন? কে করছে ওটা? দাজ্জাল। দাজ্জাল এরকম করবে, আপনি তখন কি করবেন? পায়ে পড়ে যাবেন দাজ্জালের, তুমি আল্লাহ, তুমি রসুল, তুমি সব। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহর ওলি দেখবেন না, কারামত দেখে আল্লাহর ওলি বিচার করবেন না। বড় বিশ্বাস রহমাতুল্লাহ কাছে বলছে ও আকাশ দিয়ে উঠতে পারে, মাটির ওপর দিয়ে হাঁটতে পারে, হুজুর ওর কাছে একটু চলেন। বড় বিশ্বাস রহমাতুল্লাহ আলাইহি বললেন সব ঠিক আছে, সে কি নিজের রিয়াকে কন্ট্রোল করতে পারে? লোক দেখিয়ে ইবাদতের যে মানসিকতা সেটাকে কি কন্ট্রোল করতে পারে? বলছেন যে না, জানা নেই ওটা। ওই তাহলে তার সম্পর্কে তুমি কিছুই জানো না। আর একটা ঘটনা আমি কথা বলি, কারণ কথা সূত্রে এগুলো জেনে রাখা দরকার। হযরতে জুনায়েদ আল বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির দরবারে একজন আলেম এসেছেন, এসে বলছেন হুজুর আমি আপনার কাছে কিছুদিন থাকবো। থাকো। আছেন 3 মাস, কোনো কথা নেই, খালি আছেন, ঘুরছে, খাচ্ছে, চলে যান, থাকছে। 3 মাস পরে মুসাফা করছেন, হুজুর আমি বিদায় নিচ্ছি। আচ্ছা চলে যাবে, যাও, কিন্তু এসেছিলে কেন? না হুজুর আমি এসেছিলাম আপনি কত বড় আল্লাহর ওলি সেটা চেক করতে এসেছিলেন। তো উনি বলছেন কি মনে হলো, কি দেখলে, তুমি কি চেক করলে? বলছে হুজুর আপনি একদমই কোনো আল্লাহর ওলি নয়, আপনার মধ্যে কিছু নেই। বলছে কি করে বললেন? বলছে কারণ এই 3 মাস ছিলাম, 3 মাসে কোনো কারামতি দেখতে পাইনি আপনার মধ্যে, কোনো কারামতি নেই। তখন হযরত জুনায়েদ আল বাগদাদি রহমাতুল্লাহ বললেন যে এই যে 3 মাস তুমি আমার কাছে ছিলে, এই 3 মাসে তুমি কি আমাকে সুন্নাতের খেলাফ কোনো কাজ করতে দেখেছো? যেটা সুন্নাত তার উল্টো কাজ আমি করছি দেখেছো? বলছে জি না। বলছে এটাই সব থেকে বড় কারামত, এটাই সব থেকে বড় কারামত। তো আল্লাহর ওলি কিভাবে চিনবেন? মেজলা হুজুর কেবলা রহমাতুল্লাহর কথা বলছিলাম, তিনি উত্তর দিলেন, হযরত সুফি আমির আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহিকে উত্তর দিয়ে বলছেন শোনো, যখন দেখতে পাবে কোনো আল্লাহর ওলির দরবারে, কোনো পীরের দরবারে আলেম বসে আছে, কি বসে আছে? আলেম বসে আছে, জানবে সেই পীরটা হাক্কানি পীর। আর কোনো পীরের দরবারে সব বসে আছে, হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, ইসাই, মানে যা আছে সব বসে আছে, কিন্তু আলেম নেই, আলেম নেই। মনে রাখবে এটা তিনি হাক্কানি নন। কথা বুঝতে পারছেন? তিনি হাক্কানি নন। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, আমরা ফুরফুরা শরীফের পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহকে মানি। আমরা আলেমদেরকে গুরুত্ব দিই, এবং কেন গুরুত্ব দিই? ইলমের কারণে গুরুত্ব দিই, ঠিক আছে? ইলমের কারণে। আর একটা হাদিস বলবো, এই হাদিসটা বলে আমি আমার জলসার দ্বিতীয় অংশ পাঠটা শুরু করবো, কারণ আপনারা আমি বলতে 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 অনেকক্ষণ বকে ফেলেছি। আমি সাধারণত জলসার, আমি যেভাবে কথা বলছি জলসা তো এইভাবে হয় না, এটা পুরো গল্প করার মতো হচ্ছে। লক্ষ্য করেছেন কি? মানে যা করছি আমি এবার জলসা হয় না, এটা গল্প করার মতো হচ্ছে, কারণ আমি প্রথমে শুরুতে একটু গল্প করি, তারপরে জলসার মুডে চলে আসি। কিন্তু আজকে হয়েছে কি, গল্প করতে করতেই মোটামুটি কথা 1 ঘন্টা পার হয়ে গেছে। একটা হাদিস বলবো আমি, বলে তারপরে দ্বিতীয় পাঠে যাব। এই হাদিসটা হচ্ছে কি, একটা নয় 2টো হাদিস বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। একটা হাদিস হচ্ছে যে এলেমের ক্ষেত্রে আমাদের খারাপিটা কখন ঘটবে, কখন আমরা এলেম হারাবো, কখন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, عن سلمان قال لا يزال الناس بخير ما بقي الأول حتى يتعلم أو يعلم الآخر فإذا هلك الأول قبل أن يعلم أو يتعلم الآخر هلك الناس। হযরত সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কে বলছেন? কে বলছেন? একটু উত্তর দেন, কে বলছেন? সালমান ফারসি। কে ছিলেন? সাহাবা ছিলেন, সাহাবা ছিলেন রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলছেন লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা বাকিয়াল আউয়ালু হাত্তা ইয়াতাআল্লামা আও ইউআল্লিমাল আখিরা
মানুষ ততদিন পর্যন্ত ভালাইয়ের মধ্যে থাকবে, ততদিন পর্যন্ত ভালোভাবে থাকবে, সঠিক পথে থাকবে, সঠিক রাস্তায় থাকবে, যতদিন পর্যন্ত একটা প্রজন্ম, পূর্বের প্রজন্ম তাদের চলে যাওয়ার আগে দুনিয়ার বুকে তারা যতদিন বেঁচে ছিল, ওই বেঁচে থাকা সময়ের মধ্যে নিজের পরের প্রজন্মকে নিজের ইলমটা শিক্ষা দিয়ে যাবে। আমি বেঁচে আছি, আমার কাজ হচ্ছে আমার পরে আমার থেকে যারা ছোট এই বাচ্চা কাচ্চাগুলোকে আমি যেটা জানি এদেরকে জানিয়ে দিই। আমি যেটা জানি সেটা কি এদেরকে জানিয়ে দেওয়া যায়। আল্লাহ রসুল হযরত সালমান আল ফারসি রাদিয়াল্লাহু আনহু বলছেন, একজন মানুষ ততদিন পর্যন্ত ইসলামের পথে থাকবে, সঠিক রাস্তায় থাকবে, যতদিন পর্যন্ত এই মানুষটা নিজের ইন্তেকালের আগে, চলে যাওয়ার আগে ওই পরের জেনারেশনটাকে, পরের প্রজন্মটাকে সঠিক রাস্তাটা, ইলমটা যেটা জানে সেটা শিখিয়ে দিয়ে যেতে পারবে। তারপরে বলছেন فإذا هلك الأول قبل أن يعلم أو يتعلم الآخر, জানিয়ে যাওয়ার আগে, বলে যাওয়ার আগেই ইন্তেকাল হয়ে যায়, মারা যায়, দুনিয়া ছেড়ে চলে যায়, পরের প্রজন্মকে কিছুই জানাতে পারলো না, শেখাতে পারলো না। এই অবস্থাতে যখন একটা প্রজন্ম চলে যায়, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হালাকান নাস, এই পরিস্থিতি হলে মানুষজন ধ্বংস হয়ে যাবে। তাহলে এখান থেকে যেটা আপনাদের পয়েন্ট, মূল জায়গা, সেটা হলো কি, ধরেন আমরা একটা প্রজন্ম, একটা জেনারেশন, একটা যুগের মানুষ, এই যুগের মানুষ তাদের চলে যাওয়ার আগে, ইন্তেকালের আগে, মৃত্যুবরণের আগে তাদের ছেলে পুলে, বাচ্চা কাচ্চাদেরকে ইলমটা শিখিয়ে যাবে। আর এই ইলমটা যতদিন শিখিয়ে গিয়ে মরতে পারবে ততদিন পর্যন্ত সব সঠিক রাস্তায় থাকবে। যদি ওই ইলম শেখানোর আগে মারা যায় তাহলে কি হালাকান নাস, মানুষ শেষ হয়ে যায়। কথা বুঝলেন তো? প্যারে হাজরিনে মজলিস, এই পয়েন্টটা মনে রাখবেন যে আপনি বা আপনার জেনারেশন, একটা জিনিস আপনাদেরকে বলি, মানে ভাবলে খারাপ লাগে, একজন ব্যক্তি, আমি এক জায়গায় জলসায় গেছিলাম, একটু খেয়াল করেন, এখানে এক জায়গায় জলসায় গেছিলাম, জলসায় গিয়ে সেখানে একজন আমার সঙ্গে দেখা হলো, বলে আমি ফুরফুরাতে থাকি, আমাকে একটু সাথে করে নিয়ে যায়। আমি বললাম ঠিক আছে, আপনি আমার সাথে চলেন। ফুরফুরাতে নিয়ে আসছে। আমি বললাম কি করেন? বললো ফুরফুরার পাশে একটা কলেজে পড়ি। মাশাআল্লাহ। আর বলেন আমি জামাতে ইসলামী যে সংগঠন, তারা একদম বাচ্চাদের জন্য যে কাজটা করে, ওই কাজের উনি পশ্চিমবঙ্গে একটা দায়িত্বর জায়গায় আছে। জামাতে ইসলামীর যে বাচ্চাদের জন্য যে ওদের যে আছে কাজ কাম আছে, যে ওরা দায়িত্ব, মানে যেটা করে আর কি, সেই দায়িত্ব, সেই জায়গার দায়িত্বে আছে। আমি বললাম আচ্ছা। বলেন আপনাদের সঙ্গে আমাদের সম্পর্ক অনেক প্রথম থেকেই আছে। আমার বড় চাচা, আমার নানা সব আপনাদের মুরিদ ছিল, বড় হুজুর মাত্রা, মেজর মাত্রা মুরিদ ছিল। আমি একটু চিন্তা করলাম যে যার বাপ দাদু, যার ফোপা, যার নানা, যার মামা আমাদের সিলসিলার মুরিদ ছিল, মুতাকিদিন ছিল, মুহিব্বিন ছিল, তাদের ছেলেপুলেরা জামাতে ইসলামের দিকে চলে যাচ্ছে। কথা বুঝলেন? এই জন্য আমি একটা কথা বারবার প্রায় বলি যে সিলসিলা যেটা আমরা দেখতে পাচ্ছি এটা আছে ভালো কথা, কিন্তু বাস্তবে সিলসিলা ছোট হচ্ছে। বাস্তবে সিলসিলা ছোট হচ্ছে এবং কয়েকটা জেনারেশন পরে সিলসিলা আরো ছোট হয়ে যাবে। ঠিক আছে? আমি কেন সিলসিলা করছি তার কারণ হচ্ছে মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর as-সিদ্দিক রাহিমাহুল্লাহ, তার যে লড়াই ছিল, তার যে আন্দোলন ছিল, এবং তিনি যে আলেম উলামাদেরকে সাথে করে নিয়ে একটা শরিয়তে ইসলামকে মানুষের সামনে যেভাবে তুলে ধরতে সক্ষম হয়েছেন, সেটা আমি নষ্ট হতে দিতে চাই না। কথা কি বললাম বুঝলেন? সিলসিলা মানে মনে করবেন না যে ফুরফুরা শরীফে গেলাম, একটু হালুয়া মনসুমিটাই কিনলাম, আর একটু ওই মাজার জিয়ারত করলাম, হুজুরের কাছ থেকে একটু ঘরে হিফাজতের তাবিজ নিলাম, এটাই সিলসিলা। কথা কি বললাম বুঝলেন? এটাই সিলসিলা, এরকম ধারণা করবেন না। সিলসিলা এর একটা বড় ইতিহাস আছে, বড় খেদমত আছে এবং বড় লড়াই আছে। তো সেই আদর্শটাকে বোঝার জন্য, সেই আদর্শটাকে জানার জন্য আমি চাই যে সিলসিলাটা নষ্ট না হোক।
একটু এদিকে খেয়াল করবেন, এত বেশি চঞ্চল হয়ে গেলে আলোচনা হবে না। কারণ আপনি একটা জিনিস বুঝতে পারছেন, আমি যদি এখানে একটা চোর পুলিশের গল্প বলতাম তাহলে আপনি সবাই উঠে যাচ্ছেন, কি এখানে লাফালাফি করছেন, ছুটাছুটি করছেন, অসুবিধা নেই, কারণ আমার তো গল্প মুখস্থ আছে, আমার তো গল্প কি মুখস্থ আছে, আমি গড় 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 করে বেরিয়ে যাচ্ছি। কিন্তু আমি যে কথাটা বলছি সে কথাটা আসলে এখানে তৈরি হচ্ছে, কথা বুঝলেন, এখানে তৈরি হচ্ছে। এখন যদি আমার কানে একটা আওয়াজ আসে, এখানে যদি একটা অন্য জিনিস দেখি, আরেক জায়গায় আরেকটা ঘটনা ঘটছে, তখন কি আমার এখানে ডিস্টার্ব হবে, তো আমার শব্দ তৈরি হবে না, কথা বুঝলেন। তো সেই জন্য আমি সিলসিলার দিকটা এতটা গুরুত্ব দিয়ে কথাটা বলছি, কারণ একটা জিনিস মনে রাখবেন, বর্তমান সময়ে ধীরে ধীরে আলেমের কমে যাওয়ার কারণে, এলমের সাথে আমাদের সম্পর্কটা কমে যাওয়ার কারণে আমরা এলেম থেকে দূরে সরে যাচ্ছি এবং পক্ষান্তরে সিলসিলা থেকে দূরে সরে যাচ্ছি। আর যদি আমরা এলেম থেকে দূরে সরে যাই তখন কি হবে, তখন এই ক্ষেত্রে একটা কথা বলে দিই, আরেকজন সাহাবার কথা। সেই সাহাবার নাম হচ্ছে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলছেন, আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা আন-নাসু আলিমুন ওয়া মুতাআল্লিমুন ওয়া লা খায়রা ফীমা বা'দা যালিক। আল্লাহর রাসূলের সাহাবা হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলে দেন, আন-নাসু আলিমুন ওয়া মুতাআল্লিমুন, মানুষ হচ্ছে জ্ঞানী অথবা জ্ঞানের আম্বেষণকারী। হয় জ্ঞানী হবে নাহলে জ্ঞানের আম্বেষণকারী হবে, হয় শিখবে না হলে শেখাবে, হয় শিখবে না হলে শেখাবে, কথা বুঝতে পারছেন, হয় শিখবে না হলে শেখাবে। ওয়ালা খায়রা ফীমা বা'দা যালিক, আর এর বাইরে আর ভালো কিছু নেই। আপনি শিখছেনও না, শিখাচ্ছেনও না, আপনার দ্বারা ভালো কিছু হচ্ছে না। তো আমি আজকে আমার জলসার প্রথম পার্ট যেটা, সেটা কারণ আমি এখনো খুতবা টুতবা কিছুই দিইনি, যে আমরা যে আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ যে বলি না, এটা কিছু দিইনি। আর এটা না দিলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান খাতাবা বিগাইরি ইসমিল্লাহি তাআলা ফাহুয়া খিদাজুন ফাহুয়া খিদাজুন ফাহুয়া খিদাজুন। আল্লাহর হামদ পাঠ না করে, রাসূলের প্রতি সালাম না পড়ে যে খুতবা হয়, সে খুতবা পঙ্গু, সে খুতবা কি পঙ্গু। সুতরাং দিতেই হবে আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, ওটা বলতেই হবে, না হলে কি আমার আলোচনা সব কি হলো, পঙ্গু হয়ে গেল, কথা বুঝলেন। তো তার আগে যে কথাটা বলে যায়, এলেম মনে রাখবেন, হয় আপনি শিখবেন না হলে আপনি শেখাবেন, এর বাইরে যা কিছু হচ্ছে সবকিছু কি ওয়ালা খায়রা ফীমা বা'দা যালিক, এর বাইরে আর ভালো কিছু নেই। তো এই জিনিসটা আমার আজকে প্রথম কথা, কারণ একদিনের জলসা, এক রাতের জলসা, 4 ঘন্টার জলসা, এটা আপনাকে ইসলাম সম্পর্কে যাবতীয় সবকিছু প্রয়োজনীয় শেখাতে সক্ষম নয়। আপনার ইসলাম সম্পর্কে যা কিছু শেখা দরকার সেটা শেখাতে এইটুকু সম্ভব নয়, এটুকু তো হবে না। আপনাকে নিয়মিত ইসলাম সম্পর্কে শিখতে হবে, জানতে হবে, আলেমদের সোহবতে বসতে হবে, কথা বুঝলেন। চটকদারি কথা নয়, চটকদারি আমাদের সময় এমন এমন বক্তারা আছেন, শুধু কারামাত বলেই যাচ্ছেন, কারামাত বলেই যাচ্ছেন, মুজিজা বলেই যাচ্ছেন, মুজিজা বলেই যাচ্ছেন, অলৌকিকত্ব বলেই যাচ্ছে, বলেই যাচ্ছে, বলেই যাচ্ছে। আমরা সকলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনি হাদিস শরীফটা খোলেন না, বুখারী শরীফ খোলেন, বুখারী শরীফে কি লেখা আছে? অনেক মুজিজা লেখা আছে, কারামাত লেখা আছে, খোলেন, সেখানে লেখা আছে কলেমা শরীফ কি হবে, সেখানে লেখা আছে ইসলামের 5টা স্তম্ভ, নামাজ রোজা হজ যাকাত কালেমা, সেখানে লেখা আছে ওযু কিভাবে করবেন, সেখানে লেখা আছে গোসল কিভাবে করবেন, সেখানে লেখা আছে প্রস্রাব কিভাবে করবেন। তার মানে কি, ইসলামের আদর্শ, ইসলামের যে রুহানিয়াত, সে রুহানিয়াত তৈরি হয় এই সমস্ত জায়গা থেকে, কারামত থেকে নয়, কথা বুঝলেন। আলেমদের সঙ্গে সম্পর্ক রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন।